এই যে হস্তি বাহিনী কাবা ঘরে আক্রমণ করছিল বাদশা আব্রাহানা, এই ঘটনার 50 দিন পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম উনি হিসাব করে দেখাইলো যে 8 তারিখে। 50 দিন পরে কথাটা বর্ণনা করছে ইমাম সুহাইলি রাউদুল উনফের মধ্যে, ইমাম সুহাইলি রাহমাতুল্লাহ আলাইহি। কিন্তু 55 দিন পরে ইমাম সুহাইলি হলো মালিকি মাযহাবের, আর ইমাম আদ-দিমিয়াতি হাফিজুল হাদিস ইমাম আদ-দিমিয়াতি রাহমাতুল্লাহ আলাইহি উনি শাফিঈ, উনি বলছে 55 দিন পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছে। এখানে তো শেষ নয়, হানাফি মাযহাবের বিখ্যাত একজন মুহাদ্দিস ইমাম মুগলতাই রাহমাতুল্লাহ আলাইহি উনি আবার বলছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলাদত শরীফ হয়েছে হস্তি বাহিনীর ঘটনার 40 দিন পরে। আবার কেউ কেউ বলছে 1 মাস পরে, আবার কেউ বলছে হস্তি বাহিনী ঘটনার আগে নবীজির বেলাদত হয়েছে। অনেকগুলি মতের মধ্যে ওনার পছন্দ হয়েছে 50 দিনেরটা, ওইটা নিলে 8 তারিখ বানাইতে পারে আর কি। এগুলারে বলা হয় খেয়ানত, নিজের সুবিধায় মাসালা বানায় নেওয়া, যেটা নিলে নিজের সুবিধা হয় এটা নেওয়া, এটাকে বলা হয় খেয়ানত। চতুর্দিকে ফিতনা, চতুর্দিকে ফিতনা। দেশটা এখন সমস্যা করে বলতেছে খেলোয়াড়ে ফতোয়া দেয় মিলাদুন নবী। কোথায় যাচ্ছে দেশ? আরে খেলোয়াড় যদি মিলাদুন নবীর ফতোয়া দেয় তা আলেমরা করবে কি? বাপ দাদার নাম নাই, সান মোল্লার বিয়াই, হ্যাঁ উনি এসেন মিলাদুন নবী বেদাত ফতোয়া দিতে। তোমার কাম হইলো খেলাধুলা করা, আর তোমার এই খেলাটা জায়েজ কিনা এটা নিয়েও তো অনেক কথা আছে। নির্দিষ্ট কয়েকটা খেলা হলো মুবাহ, কয়েকটা খেলা মুবাহ, এই খেলা জায়েজ কিনা এটা নিয়েও তো অনেকে কথা বলে। সে টাকনুর নিচে কাপড় পরা ফতোয়া দেয় মিলাদুন নবী জায়েজ না, অথচ টাকনুর নিচে কাপড় পরা কবিরা গুনাহ। কি অবস্থা! যেই কর্ম করে, যে খেলা খেলে সে রুজি রোজগার করে নিজের আহার যোগাইতেছে, সেই খেলাটা হালাল কিনা ওইটাই এখনো নিশ্চিত না। এটা তো সুন্নত না, মুস্তাহাবও না, মুবাহ কিনা এটা নিয়ে উলামায়ে কেরামের মতভেদ আছে। সেই খেলা তার জায়েজ কিনা ওটার খবর নেয় না, আল্লাহর রাসূলের মিলাদুন নবীর বিরুদ্ধে ফতোয়া ধরছে। এজন্য বলছি বাপ দাদার নাম নাই, সান মোল্লার বিয়াই। যার তার মুখে সবকিছু মানায় না। ইঞ্জিনিয়ার যারা, তারা ইঞ্জিনিয়ারিং লাইনে কথা বলবে, বিল্ডিং এর স্ট্রাকচার সহ রোড ম্যাপ বিভিন্ন কাজ তাদের কাজ তারা করবে। ডাক্তাররা চিকিৎসা শাস্ত্র নিয়ে কথা বলবে, চিকিৎসা করবে। কথা ঠিক না ঠিক ভাই? আর আলেমরা ইলম নিয়ে কথা বলবে। খেলোয়াড়রা তোমরা খেলালেও ভরে তাহো না, ব্যক্তিগত ক্যারেক্টার কিরকম সেটাও ঠিক নাই, সে আল্লাহ রাসূলের মিলাদের উপরে কলম ধরছে। আর এই জমিনে এমন কোন বাপের বেটার জন্ম হয় নাই যে আল্লাহ রাসূলের মিলাদুন নবীকে নাজায়েজ প্রমাণ করবে। এক লোক ঈদে মিলাদুন নবীকে বিতর্কিত করার জন্য সে বলতেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন মাসের কত তারিখ জন্ম নিয়েছে ওটাই ঠিক নাই। এটা নিয়ে অনেক মতভেদ আছে। তো মতভেদ তো থাকতেই পারে, অনেক মতের মাঝে একটা মতের উপর তো ফয়সালা হয়। মুহাদ্দিসিনে কেরাম অনেকগুলি মত পেয়েছেন, পেয়ে একটা মতের উপরে ডিসিশন দিয়েছেন। তো সেই ডিসিশন পাওয়ার পরে তুমি আবার মতভেদ দেখানোর উদ্দেশ্য হলো তুমি মানুষকে কনফিউশন করে আমল নষ্ট করতে চাও। ফয়সালা তো হয়ে গেছে, কোনটা বিশুদ্ধ, কোনটা মশহুর, কোনটা গ্রহণযোগ্য, তো ফয়সালা হয়ে গেছে। 12ই রবিউল আউয়াল আল্লাহর হাবিবের বেলাদত শরীফ হয়েছে, এটা ফয়সালা হয়ে গেছে। হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি 12ই রবিউল আউয়ালের riwayat দলিল উল্লেখ করে তিনি লিখছেন ওয়া হাযা হুয়াল মাশহুর ইনদাল জমহুর। এই মতটা 12ই রবিউল আউয়াল নবীজির মিলাদ বা বেলাদত শরীফ, এটা বেশিরভাগ ইমামের কাছে প্রসিদ্ধ। ইমাম শিহাবউদ্দিন কাস্তালানী মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে একই কথা উল্লেখ করেছেন। তারিখুল খামিস সহ বহু কিতাবে কথার উল্লেখ আছে। ইমাম শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মাদারুজুন নবুওয়াতে বহু কিতাবে এই কথাটা আছে 12ই রবিউল আউয়াল নবীজির বেলাদত শরীফ। এরপর উনি দেখাচ্ছে, মতানক্য দেখাচ্ছে। ইমাম আবুল খায়র ইবনে জাজারি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি হাফিজুল হাদিস, তিনি আরফুত তারিফ বি মাউলিদিশ শরীফ সেই কিতাবের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 12ই রবিউল আউয়ালে বেলাদত শরীফের এই মাসআলাটাকে আসাহ বলেছেন, অধিক বিশুদ্ধ বলেছেন। সুবহানাল্লাহ। এরপর উনি মতানৈক্য দেখাইতে গিয়ে কি ষড়যন্ত্র কয় 8 তারিখেরটা বিশুদ্ধ, 12 তারিখেরটা প্রসিদ্ধ। 8 তারিখ বিশুদ্ধ, 12 তারিখেরটা
প্রসিদ্ধ। আমরা সুন্নি যারা, আমাদের কাছে 1 থেকে 12 পুরোটাই আমরা আমল করি। 1 তারিখ 2 তারিখ আর 12 তারিখ 8 তারিখ না, আমরা সবটাই 12ই রবিউল আউয়াল পর্যন্ত মিলাদুন নবী মাহফিল হয় কিনা? বরং 12ই রবিউল আউয়ালের পরেও হয়, সুবিধা হলে হয়। ঠিক না বেঠে? ফতোয়া দিয়ে মিলাদুন নবী কমাইতে পারছে? আমি একটা বিষয় বলতে চাই। আরিফ বিন হাবিব নামক একজন বক্তা কওমি অঙ্গনের, সে কৌশলে যুবকদের ব্রেইন ওয়াশ করে। কিভাবে করে দেখেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা এবং হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, কয়জন সাহাবী হলো? 2 জন সাহাবী থেকে বর্ণিত। মুসান্নাফ ইবনে আবি শাইবার সূত্রে ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে এটা উল্লেখ করেছেন। 2 জায়গায় এরকম হাদিস উল্লেখ আছে বিদায়া নিহায়ার মধ্যে। তো এখানে স্পষ্ট উল্লেখ, রাসূলের 2 জন সাহাবী বলতেছে, উলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সানি আশারা মিন শাহরি রবিউল আউয়াল। রবিউল আউয়াল শরীফের 12 তারিখ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলাদাত শরীফ হয়েছে, মানে মিলাদ মুবারক হয়েছে। এটা 2 জন সাহাবী বলেছেন। এই হাদিসের সনদের মধ্যে 2 জন রাবী, যুবকরা খেয়াল করো। একজন হলো সাঈদ ইবনে মিনা মাইয়েনা। সাঈদ ইবনে মিনা, আমরা বুঝার সাথে একটা নামই রাখি। সাঈদ ইবনে মিনা তিনার থেকে হাদিসটা বর্ণনা করেছেন, মানে 12 রবিউল আউয়ালে নবীজির জন্ম মুবারক, বেলাদাত মুবারক। এটা সাঈদ ইবনে মিনা থেকে বর্ণনা করেছেন আফফান। কে বর্ণনা করেছে? আফফান। এই আরিফ বিন হাবিব কৌশলে কিভাবে মানুষকে বিভ্রান্ত করছে দেখেন। উনি বলতেছে সাঈদ ইবনে মিনার সাথে আফফানের সাক্ষাৎ হয়নি, মানে সাঈদ মারা যাওয়ার বেশ অনেক বছর পরে আফফানের জন্ম হয়েছে, যার কারণে এই মাঝখানে ইনকিতা আছে। এটা সঠিক না, সহি না, এটা গ্রহণযোগ্য রইল না। কিন্তু এখানে সূক্ষ্ম পয়েন্ট খেয়াল করবেন, সাঈদ ইবনে মিনা থেকে আফফান এই রিওয়ায়াতটা বর্ণনা করেছে, কিন্তু ইবনু আবি শাইবার উস্তাদ আফফান নামে 4 জন আছে। কয়জন বলেন না? কয়জন? 4 জন। একজন হলো আফফান ইবনে মুসলিম আল বসরি। এই আফফান ইবনে মুসলিম আল বসরির সাথে সাঈদ ইবনে মিনার সাক্ষাৎ হয় নাই। আরেকজন হলো আফফান ইবনে সাইয়ার। আফফান ইবনে সাইয়ার উনি হলেন আল জুরজানি। উনার সাথে সাঈদ ইবনে মিনার সাক্ষাৎ হয়েছে, সাক্ষাৎ সম্ভব, কারণ সমসাময়িক ওনারা জীবিত ছিলেন। আরেকজন হলো আফফান ইবনে আলী। আফফান ইবনে আলী উনিও ইমাম ইবনে আবি শাইবার উস্তাদ, তিনার সাথেও ওই সাঈদ ইবনে মিনার সাক্ষাৎ সম্ভব। আর চতুর্থ উস্তাদ হলো আফফান ইবনে হাকিম। আফফান ইবনে হাকিম, উনার সাথেও সাঈদ ইবনে মিনার সাক্ষাৎ সম্ভব, সমসাময়িক ছিলেন ওনারা। তাহলে 4 জন উস্তাদের মধ্যে 3 জনের সাথেই সাঈদের সাক্ষাৎ সম্ভব, 1 জনের অসম্ভব। উনি কিন্তু ওই 3 জনের নাম না নিয়া যার সাথে সাক্ষাৎ সম্ভব না, সে আফফান ইবনে মুসলিম আল বসরি, উনার নামটা এখানে আইনা মানুষকে বুঝাই দিল যে সাঈদ থেকে আফফান হাদিস শুনে নাই। এখানে তার বলা হয়নি যে এটা সাঈদ ইবনে মুসলিম, শুধু বলা হয়েছে আফফান। আফফান মানে 4 জন ব্যক্তি হইতে পারে। তো এই 4 জনের মধ্যে যার সাথে সাঈদের সাক্ষাৎ হয় নাই, ওর নামটাই এই আরিফ সাহেব সুন্দর মতো বলে মানুষকে বুঝাই দিলেন যে উনি ওনার থেকে শুনে নাই, উনি ইনকিতা করছে। কত সূক্ষ্মভাবে আপনাদেরকে ধোঁকা দিচ্ছে। এটা বড় বড় আলেম ছাড়া ধরতে পারবে না, আপনারা জীবনও পারবেন না ধরতে। এটা কোন রাবির জন্ম কখন, মৃত্যু কখন, এটা আপনারা ধরতে পারবেন? এই জন্য আমি দেখেছি ব্যক্তিগতভাবে তাহকিক করে আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে 12ই রবিউল আউয়ালে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলাদাত শরীফ হয়েছে। এই মর্মে 2 জায়গায় এই আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা, তিনাদের থেকে 2টা সূত্রে হাদিস আছে। কয়টা সূত্রে? 2টা সূত্রে। একটা সূত্র আসছে আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং হযরত জাবির থেকে, সাঈদ ইবনে মিনা হয়ে উসমান হয়ে আবু বকর ইবনে আবি শাইবা। উসমান নামটা মনে রাখবেন, ওসমান। সাঈদ ইবনে মিনা থেকে
ওসমান, নাম কি? ওসমান। এই সূত্রটা উল্লেখ করে হাফেজ ইবনে কাসির তিনি আল বেদায় ওয়ান নেহার মধ্যে লিখছে ওয়া হুয়া মুনকাতি। এটা হলো মুনকাতি হাদিস, মানে এখানে বিচ্ছিন্নতা আছে। কিন্তু হযরত ইবনে আব্বাস, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুমা থেকে সাঈদ হয়ে আফফান, অর্থাৎ আফফান ইবনে সাইয়ার আল জুরজানি, উনি সেকারাবি, এই সূত্রটা ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ উল্লেখ করে মুনকাতে বলেনি। তার মানে বোঝা গেল ওই riwayatটাকে ইবনে কাসির মুনকাতে বলছে, যেটার মধ্যে উসমান আছে, কিন্তু যেটার মধ্যে আফফান আছে ওটাকে ইবনে কাসির মুনকাতে বলেনি। তাহলে আমরা এখানে বুঝে গেলাম এই আফফান মানে আফফান ইবনে মুসলিম না। যদি আফফান ইবনে মুসলিম হইতো ইবনে কাসির এটাকে মুনকাতে বলতেন। যেহেতু আমরা স্পষ্ট বুঝে নিলাম যে এই আফফান মানে আফফান ইবনে সাইয়ার অথবা ওরকম যার সাথে লেখা সাক্ষাৎ সম্ভব ওই রাবি, আল্লাহ তাআলা এই ফিতনাবাজদের, এই ধোঁকাবাজদের ধোঁকা থেকে আমাদের হেফাজত করে বলে না। নবীজি 12ই রবিউল আউয়ালে জন্ম মুবারক, বেলাদত মুবারক হয়েছে দুইজন সাহাবী থেকে আমরা পাইলাম। কয়জন সাহাবী? সাথে হযরতে সাঈদ ইবনুল মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহি, উনি একজন তাবিঈ ছিলেন, ফকি তবকার তাবিঈ। তিনিও বর্ণনা করেছেন, যেটা আমি পেয়েছি সিরাতে হালাবিয়ার মধ্যে ইমাম নুরউদ্দিন আলী হালাবি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। সেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলাদত শরীফ 12ই রবিউল আউয়াল সানি আশারা মিন শাহরে রবিউল আউয়াল, 12ই রবিউল আউয়ালের কথা এখানে উল্লেখ রয়েছে। তাহলে দুইজন সাহাবীর পাশে একজন ফকিহ তবকার তাবিঈর রায় পাইলাম, তিনার বক্তব্যটাও পাইলাম। এখানেই শেষ না, ইমাম হাকিম নিসাবুরি, ইমাম বাইহাকি সহ অন্যান্য মুহাদ্দিসগণ, অন্যান্য হাফিজুল হাদিসরা মুহাম্মদ ইবনে ইসহাক থেকেও riwayat বর্ণনা করেছেন শক্তিশালী সূত্রে। সেখানে ইবনে ইসহাকও বলেছে আমার নবীজির বেলাদাত শরীফ হলো 12 তারিখে, কিন্তু আরিফ বিন হাবিবরা তারা বলে থাকে ইবনে ইসহাক নাকি বলছে নবীজির বেলাদাত 8 তারিখে। কত বড়, মানে ওই যে বয়ান হিসেবের ভাষা হলো সিটিং, বয়ান হিসেবের ভাষা কি সিটিং। কিভাবে মানুষকে ধোঁকা দেয়। হ্যাঁ, 8ই রবিউল আউয়াল নবীজির বেলাদাত শরীফ হয়েছে এই মর্মেও রেওয়ায়েত আছে। এই রেওয়ায়েতটা কে বর্ণনা করেছেন? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি একটা রেওয়ায়েত বর্ণনা করেছে, একটা আসার একজন তাবিঈ থেকে, ওনার নাম হলো মুহাম্মদ ইবনে জুবাইর ইবনে মুতঈম রাহমাতুল্লাহ আলাইহি। উনি কোনো সাহাবী না, উনি কি তাবিঈ, একজন তাবিঈ থেকে সামিন মিন রবিউল আউয়াল, মানে 8 তারিখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলাদত শরীফে সেটা বর্ণনা করছে একজন তাবিঈ। আচ্ছা, আপনারা আমাকে একটা উত্তর দেন, একজন তাবিঈর বর্ণনা প্রাধান্য দিবেন না দুইজন সাহাবী এবং একজন ফকি তবকার তাবিঈ এবং একজন তাবিঈ মুহাম্মদ বিন ইসহাক বিখ্যাত সিরাতবিদ, এই 4 জনের কথা প্রাধান্য দিবেন না একজনের কথা? 4 জনের মধ্যে 2 জন হলো রাসূলের সাহাবী, 2 জন কি রাসূলের সাহাবী, আর আরেকজন সাঈদ ইবনুল মুসাইয়িব, উনি মুহাম্মদ ইবনে জুবাইর ইবনে মুতঈম থেকে অনেক সিনিয়র তাবিঈ। ওনার ফতোয়া সাহাবীদের যুগেই প্রসিদ্ধি লাভ করেছে। অতএব 12ই রবিউল আউয়ালের বিষয়টাকে হাফিজুল হাদিস ইমাম আবুল খায়ের ইবনে জাজারি রাহমাতুল্লাহ আলাইহি আরফুত তারিফের মধ্যে আসাহ বলেছেন, অধিক বিশুদ্ধ বলেছেন। এটাকে কনফিউশন করে, এটাকে বিভ্রান্তি করে সাধারণ মানুষের আমল নষ্ট করে দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ তাদের ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করে বলে না। আমি এই কথাগুলি এসে যায়, আলোচনা করতে চাই না, কিন্তু চলে আসে। সারা দিন শেষে অনলাইনে কিছু সময় ঢুকলেই এই ভেজালগুলি সামনে এসে পড়ে। আর মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, ইমোতে, দেশে বিদেশে অনেক মানুষের সাথেই তো যোগাযোগ, তারাও বলে জিহাদি সাহেব হুজুর এটার ব্যাখ্যা দিবেন দয়া করে। কি কৌশলে তারা মানুষের ঈমান নষ্ট করে জানেন? একটা ব্যাখ্যা দিছে, খুব আজীব ব্যাপার, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলাদত শরীফ রবিউল আউয়ালের 8 তারিখে, এটাকে বিশুদ্ধ প্রমাণ করার জন্য উনি বলতেছে যে হস্তি বাহিনীর যে আক্রমণ, ওই যে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এই যে হস্তি বাহিনী কাবা ঘরে আক্রমণ করছিল বাদশা আব্রাহা বাদশা, এই ঘটনার 50 দিন পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। উনি হিসাব করে দেখাইলো যে 8 তারিখে হয়।
তো উনার পছন্দ হয়েছে 50 দিন পরের কথাটা নিল। 50 দিন পরের কথাটা বর্ণনা করছে ইমাম সুহাইলি রাউদুল উনফের মধ্যে, ইমাম সুহাইলি রহমতুল্লাহ আলাইহি। কিন্তু 55 দিন পরে ইমাম সুহাইলি হলো মালিকি মাযহাবের, আর ইমাম আদ-দিমিয়াতি হাফিজুল হাদিস ইমাম আদ-দিমিয়াতি রহমতুল্লাহ আলাইহি উনি শাফিঈ, উনি বলছে 55 দিন পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছে। তাহলে 8 তারিখ কি আর থাকতেছে? 50 দিন ধরলে না 8 তারিখ থাকে, 55 দিন ধরলে তো আর 8 তারিখ থাকে না। এখানে তো শেষ নয়। হানাফি মাযহাবের বিখ্যাত একজন মুহাদ্দিস ইমাম মুগলতাই রহমতুল্লাহ আলাইহি, উনি আবার বলছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলাদত শরীফ হয়েছে হস্তি বাহিনীর ঘটনার 40 দিন পরে। এটাও উনি নেয় নাই। আবার কেউ কেউ বলছে 1 মাস পরে, আবার কেউ বলছে হস্তি বাহিনী ঘটনার আগে নবীজির বেলাদাত হয়েছে। অনেকগুলি মতের মধ্যে ওনার পছন্দ হয়েছে 50 দিনেরটা, ওইটা নিলে 8 তারিখ বানাইতে পারে আর কি। এগুলারে বলা হয় খেয়ানত, নিজের সুবিধায় মাসালা বানায় নেওয়া। যেটা নিলে নিজের সুবিধা হয় এটা নেওয়া, এটাকে বলা হয় খেয়ানত। আমি তো আপনাদের গোপন করলাম না, আমি সেই 50 দিনের কথা বললাম, 55 দিনের কথা আছে ওটাও বললাম, 40 দিনের কথা আছে ওটা বললাম, আরো মত আছে ওটা বললাম। তো উনার সুবিধা শুধু একটাই বললো, বাকিগুলি বললো না। এটাকে বলা হয় খেয়ানত। কি বলা হয়? ওয়াহাবিরা যত মিষ্টি মিষ্টি কথা বলে, মনে রাখবেন তাদের এই মিষ্টি কথার পিছনে কোনো খারাপ উদ্দেশ্য থাকে। আলাউদ্দিন জাহাদির কথা বাসি হইল ফলবে। আল্লাহ যেন আমার ভাইদের বোঝার তৌফিক দেন, বলে না আমিন, মহব্বতে বলে না আমিন। প্রেক্ষাপটের কারণে অনেকগুলি বিষয় নিয়ে আসলাম, কবরের ওয়াজ বেশিটা করতেই পারলাম না, এদিকে চলে আসলাম। আবার একটার পরে একটা অনেকগুলো প্রশ্ন জমে গেছে, কয়টা প্রশ্ন জবাব দিব? প্রতিদিন 2টা-3টা মাহফিল করতে হয়, গলাও তো কোলাইতে হয়। আজকে তো কথাই বলতে পারছিলাম না। দোয়া করছে, দোয়ার কারণে আল্লাহ তাআলা জবান থেকে কথা বলার সুযোগ দিছে। তো আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই, যারা দোয়া করছেন আপনাদেরও কৃতজ্ঞতা জানাই। আমি প্রশ্নোত্তর পর্বে চলে যাব। এর আগে একটু জিকির করবে ইসমে জাত আল্লাহ আল্লাহ আল্লাহ। ডাকেন ছোট ভাইরা, জিকির করো, মোনামনি করো না, জিকির করো আল্লাহ আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। জিকির করেন না, একটু অভ্যাস করেন না। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াহদাহু বিওয়াহদাতিন মুওয়াহহিদা বিওয়াহদাতিন মুওয়াহহাদা বিওয়াহদা ওয়াহিদান ওয়াহাদান বিলা মুদাদিন ওয়াজুদাদিন ونسب ووصف في الكمال وحده لا شريك له ولا ند له ولا مثل له ولا مثال له ولا وزير له ولا نظير له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. أما بعد فقد قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم বক্সের ভলিউমটা একটু বাড়াই দেন আর বিট দেন, একটু বিট সামান্য। وعلى آل سيدنا اللهم صل على محمد وعلى آل سيدنا। খোলাগাঁও মোহাম্মদ নাসিমের বাড়ির মাহফিল কমিটির উদ্যোগে আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মাহফিলের সভাপতির দায়িত্বে রয়েছেন জনাব মোহাম্মদ আইয়ুব আলী সাহেব, বিশিষ্ট ব্যাংকার, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। আমার পাশের থানা, আমাদের কসবা থানা, ওনারা হলেন, উনি আছেন নবীনগর থানায়। প্রধান মেহমান রানীরহাট আল আমিন হামিদিয়া ফাজিল মাদ্রাসার সুযোগ্য আরবি প্রভাষক আল্লামা গাজী আবুল কালাম বয়ানী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, উদ্বোধক জনাব মোহাম্মদ জসিম সওদাগর সাহেব। আলোচনা পেশ করেছেন বিশেষ বক্তা হজরতুল আল্লামা নিজামুদ্দিন আল কাদেরী সাহেব। আমন্ত্রিত অতিথিবৃন্দ, দিগার সুশিক্ষিত সমাজ, আমার প্রাণপ্রিয় সুন্নি তরিকতপন্থী মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে যারা শুনছেন সবাইকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। আলোচনার শুরুতে মহান আল্লাহ তাআলার শাহী দরবারে শুকরিয়া তান সবাই বলি আলহামদুলিল্লাহ। পরম দয়ালু, মেহেরবান, সর্বশক্তিমান, মহাপরাক্রমশালী আল্লাহ তাআলার রহমতের দুয়ারে আরো শুকরিয়া আদায় করি যে দয়াল আল্লাহ দয়া করে আমাদের মতো নালায়েক, নাচিজ, অধম, অযোগ্য পাপীদেরকে তিনার হাবিব নবী সরকার দু জাহা সৈয়দুল মুরসালিন শাফিউল মুজনিবিন রাউফুর রহিম রাহমাতুল লিল আলামিন, আমার দয়াল নবী, নবীদের নবী, রাসূলদের নবী, ফেরেশতাদের নবী, আরশ, কুরসি, লৌহ কলমের নবী, কুল কায়নাতের নবী, আল্লাহ তাআলা বলে আমার নবী, সুবহানাল্লাহ। এমন একজন নবীর উম্মত হওয়ার সৌভাগ্য মহান সৃষ্টিকর্তা আমাদের দান করলেন, এই জন্য শুকরিয়া তান আবারও বলি আলহামদুলিল্লাহ। আমার আলোচনার বিষয়বস্তু সম্পর্কে আপনারা সবাই অবগত হয়েছেন। কবর ও হাসরের অবস্থা কেমন হবে, কবর ও হাসরের নবী ও অলিগণের সুপারিশ কোরআন ও সুন্নাহর আলোকে বর্ণনা জানতে চেয়েছেন। কবরের ওয়াজ যদি করি, আপনাদের গভীরভাবে কথাগুলি শুনতে হবে। আর কবরের চিন্তা মানুষের মন থেকে অনেকেরই উঠে গেছে। চোখের সামনে কত মানুষ মারা যাচ্ছে, তা দেখেও মানুষ মৃত্যুর কথা ভুলে যায়। আপনাদের এলাকায় গত এক মাসে কোনো মানুষ মারা যায়নি নাকি? এই মানুষগুলি যখন মরে যায়, সেটা দেখার পরে আপনাদের শিক্ষা নেওয়া উচিত যে আমাদেরও মরতে হবে। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। अल्हाकुमुत तकासुर हत्ता जुरतुमुल माकाबिर। মানুষ দুনিয়ার মোহে, দুনিয়ার মায়ায় মহব্বতে এতটাই মত্ত হয়ে আছে গো,
যে তারা কবরে যাওয়ার আগ পর্যন্ত ওই মোহে ওই মায়ায় মত্ত হয়ে থাকে।